বিদ্যালয়ে পচা মাংস এনে পড়ুয়াদের খাওয়ানোর চেষ্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে। জামুরিয়া শিক্ষাচক্র 2 এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে চলছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা। সেই পরীক্ষার তৃতীয় দিনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে। আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুরিয়া এলাকায় সুনাম অর্জন করেছিল, সেই বিদ্যালয়ের নবীন যুক্তের প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরি আসার পর থেকে বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠেছে। কখনো বিদ্যালয়ের ভেতরে নেশাদ্রব্য সেবন, কখনো ছাত্রছাত্রীদের সাথে অশ্লীল আচরণ। সেই রকমই আরো এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ে পচা মাংস এনে ছাত্রছাত্রীদের খাওয়ানোর চেষ্টা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সাত সকালে বিদ্যালয়ে পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করেছিল, কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধ ক্ষণিকের মধ্যে বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে। যথাযথ সময় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছালে পচা মাংসের দুর্গন্ধে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের মা বাবাকে বিষয়টি জানায়। তারপরেই ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। অভিভাবকদের কথা, এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক, না হলে যে কোনো দিন বিদ্যালয় পড়ুয়াদের বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরের প্রধান শিক্ষকের বদলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ ঘটলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুরিয়া থানার কেন্দাফাড়ির পুলিশ। উপস্থিত হয় জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জগন্নাথ গোপ। স্থানীয় অভিভাবকরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছে আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী। অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা। এই বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায়, বিষয়টি খতিয়ে দেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জামুরিয়া থেকে জিৎ মিশ্রা, রিপোর্ট নিউজে। ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসছে মাস্টার, আমাদের হেডমাস্টার। সেই মাংস আজকে ধোয়া নাই, কড়াই হাঁড়ি কিছু ধোয় নাই, কিছু নাই। ওতে নুন মশলা নিজেই মাখানো হয়েছে, চাপানো হয়েছে। কাউকে রান্নার দিকে কোনো অপেক্ষাই করে না, কোনো বলাই হয় না। নিজেই বলছে আমি রান্না করবো, নিজেই বাসি মাংস এনেছে। ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে, 10-12টা ছেলে আমাদের বমি করছে। পচা মাংস আমরা গন্ধতে থাকতে পারছি না, গোটা স্কুল একদম গন্ধ ছাড়ছে। এর আগে তো এই মাস্টারের বিরুদ্ধে কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেছে। এইরকম কোনোদিন হয় নাই। বাসি খুশি আমাদের মাস্টাররা অনেক গুরুত্ব দিত, কোনো খারাপ জিনিস আনতো না। এর আগে এই মাস্টারের বিরুদ্ধে একবার অভিযোগ উঠেছিল, তারপর সমাধান হয়েছিল, তারপরেও তো আবার এরকম ঘটনা, কি বলবেন? কি আর বলবো, আমরা তো প্রথম থেকে মাস্টারকে দেখছি যে প্রথম থেকে ঢুকে মরে আমাদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার, ছেলেদের সঙ্গে এই অবস্থা। তারপর পচা মাংস এনে রান্না করছেন এবং কি স্কুল তো খোলে 10:30টার পর, তার আগে আপনি 6টা থেকে স্কুল খুলেছেন, এরকমই অভিযোগ আসছে। না, এটা মিথ্যা কথা। কিন্তু এই যে মাংসটা এলো কোথা থেকে? মাংসটা এনে থেকে আমি মাংস দোকান থেকে এনেছিলাম, হয়তো কোনো কারণবশত হয়ে গিয়েছে। এবার একটা নির্দিষ্ট আমি জানি না, কিন্তু ওর নাম জানি না। দেখুন, নাম জানি না, ওর ফালতু কথা বলি তাহলে আপনি যেটা জানি না সেই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। আরে মাংসটা ভোরে কাটিয়েছিলাম তো, হতে পারে, মেবি হয়তো হইতে পারে। ওটার নাম জানি না, কিন্তু আপনি কাটিয়েছিলেন, আপনি নিশ্চয়ই জানবেন। আরে বাবা, বলছি মেশিন ওই সেটার আমি নাম জানি না। জায়গাটা আপনার পাথরচুর গ্রাম। আচ্ছা, একাধিক ছাত্রছাত্রী তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে। না, এটা ফালতু কথা। আমি এটা তারা তো বমি করছে। না, এখানে আছে ছাত্রছাত্রী, এটা ভুল, একটা ভুল বার্তা। শুনুন, এটা ভুল বার্তা। আমাকে আমাদের যে ইন্সপেক্টর তাকে আমাকে ডেকে পাঠালো, আমি জানি না কি ব্যাপারে, আমাকে ওই ডেকে পাঠালো। আচ্ছা, কিন্তু ছাত্রছাত্রী যেখানে রয়েছে, অসুস্থ ছাত্রছাত্রীর ছবি আমাদের কাছে আছে, তারা বমি। না, ওইগুলা আমি বিশ্বাস করি না, সব ছাত্রই ঠিক আছে। কিন্তু আপনার চোখের সামনে তো কিছু ছাত্রছাত্রী। না, আমি চোখের সামনে আমি এখন দেখিনি এটা। বমি করছে আমাদের। না, ওইটা এটা সাজানো কেস। ক্যামেরায় ছবি আছে। না, ওই